হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যেখান থেকে দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো এই সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে প্রথমে রান্নাটা সেরে নিচ্ছি। রান্না বলতে এই যে মাছের ঝোল হচ্ছে, কাঁচা মাছের ঝোল হচ্ছে। আর মাছটা দেখতে পাচ্ছ খুব বড় সাইজের ছিল মাছটা। দেন তারপরে এই যে মাছটা হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটি কালার এসছে, আর দেখতে খুব সুন্দর লেগেছে। আর ঝোলটা একটু পাতলা, একটু লাইটের মধ্যে করেছি, কারণ যেহেতু রমজান মাস চলছে। তো সারাদিন উপোস করে একটু বেশি রিচ খাবার খাওয়াটা শরীরের প্রতি ক্ষতিকারক, তাই লাইট রেখেছি গ্রেভিটা। তো এই মাছের ঝোলটা এত সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে এই রোজা না থাকলে মনে হয় এক দু পিস খাওয়াই হয়ে যেত। তো এরকম। আর যেহেতু আমি আব্রু বাড়ি এসেছি, তো মায়ের হাতে রান্না একটু স্পেশালি তো সব মেয়েদেরই হয়। তো তারপরে এই যে ইফতারের জন্যে গরম গরম আলু পরোটা। তো এই আলু পরোটাটা এরম করে রেখে দিয়েছে, কারণটা হচ্ছে গরম থাকবে। আর ইফতার বানানোর জন্য তো সে 3টে থেকে উঠে পড়ে, কারণ অনেক ইফতার বানাতে হয় আর অনেক কিছু আইটেম বানাতে হয়। আর এইগুলো যে অল্প অল্প এগুলো যে দেখছি, আর মাম্মাম একটা এনার্জি ড্রিঙ্কস নিয়ে এসেছিলো খাওয়ার জন্যে। তো তারপরে একটু খেয়ে কিন্তু একদম খাচ্ছে না। তো সেই জন্যে ভাবলাম একটু শরবতে দিয়ে দেখি। তো খুব বাজে লাগছে, বাজে গন্ধটা লাগছিল। আর এই যে সুজি করেছে মায়ের জন্য, মা তো সুজি পছন্দ করে। আর এটা ঘুগনি করেছে, ঘুগনি বলতে এটা ছোলার ডালনা। তো এই ছোলার ডালনাটাও খুব সুন্দর হয়েছে। আর মায়ের হাতে সব কিছুই রান্না খুব টেস্টি হয়। আর আম্মুর বাড়িতে এসছি, সব আম্মু তো বলছে এটা খাও এটা খাও এটা খাও। আমি বলছি মা দাঁড়াও, সব কিছুই খাবো। মা তখন বলছে এই পিঠা বানাবো ওই পিঠা বানাবো। মানে মেয়ে বাড়িতে এলে যেটা হয় আর কি, মাদের সারাদিন যতই উপোস থাক না কেন, যতই রোজা করুক না কেন, টায়ার্ডনেস থাক না কেন, কিন্তু মা মেয়ের কাছে মনে করে মারা যে কোনটা ছেড়ে কোনটা মেয়েকে খাওয়াবো। তো মাকে আমি এটাই বোঝাতে পারি না। মা আমি খাই, শ্বশুরবাড়িতেও খাই না তা নয়, সব সময় খাই, কিন্তু পিঠেটা একটু কম খাওয়া হয়। তো মা বলছে না এই পিঠা বানাবো ওই পিঠা বানাবো। তো মাকে তো আমি বলছি স্টপ করতে পারছি না। মা নিজে পছন্দ মতন আমি যেগুলো পছন্দ করি সেগুলো মা পিঠে বানিয়েছে। যেহেতু এই পিঠাটা আবার এই দেখতে পাচ্ছ এই যে নাড়ছে, এটা গুড়টা গরম করে, এটা হচ্ছে বাবুই ছাকি। তো এই এই পিঠাটা মা এই যে চালগুড়ি আটা দিয়ে বানাবে। তো এই প্রথমে গুড়টা ফুটে উঠে পর, মানে একটু ব্লগ আসার পর, তারপর কিন্তু এই চালগুড়ি আটাটা দিয়ে দেবে। দেন তারপর কিন্তু এই প্রসেসটা ভালোভাবে তৈরি হবে। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর এটা ফোড়ন দিল, ফোড়নের মধ্যে দিয়েছিল যেরকম মৌরি আর সাদা তেল, কারণ একটু ফোড়নে দিতে হয় এই পিঠার মধ্যে। আর এই যে এই ডোটা বানানো হয়েছে, মানে এই মেশিনটার মধ্যে ভরবে, তারপর এই যে ভালো করে টিপে পুশ করবে এই গুড়ের মধ্যে। গুড়টা ফুটে উঠেছে, দেন তারপরে এরকম সুন্দর করে চাউমিনের মতন এরকম ঝুরঝুরি হয়ে পড়বে। তো এই পিঠাটা বেশ মজাদার একটি পিঠা, গুড় দিয়ে বানাচ্ছে। তো এই পিঠাটা খুব সুন্দর টেস্টি হয়। এই পিঠা যদি কেউ কে কে খেয়ে আছো সেটা কমেন্ট বক্সে জানাবে তোমরাতে এই পিঠার কে খেতে আছো। আর এই তারপরে চাউমিন ও বানিয়েছিল, চাউমিন ভাইয়ার জন্য বানিয়েছিল। ভাই তো পিঠে খায় না খুব একটা, তো ভাইয়ের জন্যে, শুধু ভাইয়ের জন্য নয় আমাদেরও জন্য বানিয়েছিল, কিন্তু ভাইয়ের জন্য স্পেশাল করে ও ম্যাগিটা পছন্দ করে। তো মা ম্যাগিও বানিয়েছে ভাইয়ের জন্য। তো মারাই এরকমই হয়, শুধু মেয়েদেরকে টেক কেয়ার করে তাই না, মেয়েরা তো যখন শ্বশুরবাড়ি থেকে আসে তখন বেশি করে টেক কেয়ার করতে অবশ্যই করে, বাট কিন্তু ছেলেদিকেও মানে টেক কেয়ার করে যে কোনটা আমার ছেলে খাবে কোনটা খাবে না। কারণ সারাদিন উপোস করে তার ভাইও আছে। তো ভাইয়ের ফেভারিট রান্না করেছে এই যে ইফতার ম্যাগি।
তো মারা বুঝি এরকমই হয়। আমি নিজে একটি মা হয়ে আমি বিলিভ করতে পারি বা ফিল করতে পারি যে হ্যাঁ, আমার মেয়ে এই যে যেহেতু ম্যাগি খায় নাই, এই যে আমার মেয়ের জন্যও ম্যাগি বানিয়েছে মা, যে যেহেতু চাউমিনটা পছন্দ করে না, তাই ম্যাগিটাই সেদ্ধ করে আর যে একটা মশলা থাকে সেই মশলাটা দিয়ে খেয়ে নেয়। কারণ চাউমিনে তো একটু ঝাল দেওয়া থাকে, তো সেই জন্যই খেতে পারে না। আর এই ম্যাগির মধ্যে এই সসটা দিলে কিন্তু বেশ জমে যায়। আর তারপর এই যে কিছু কিছু জিনিস দেখা যায় যেগুলো আমরা মানে মুখে বলতে পারি না, সেগুলো কিন্তু হয়ে যায়। তো এই যে আর এই যে এদিকে মানে সবজি বলতে যাচ্ছি আমি আবার। আর এই যে ফলগুলো কেটে নিচ্ছি, ফলগুলো কেটা হয়ে গেছে, সেটা হচ্ছে তরমুজ আছে, পেঁপে আছে আর শসা আছে। আর এই যে দুধটা দেখতে পাচ্ছ রেড কাউটা, এই যেহেতু আমরা খাঁটি দুধ খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কিন্তু রেড কাউটাই বেছে নিয়েছি। আর চাউমিন জন্য এই আলু ভাজাটা এক্সট্রা করে আমি তুলে রেখেছি, লাগলে পারেন সে